ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর মুমূর্ত হামলা চালিয়েছে। এতে গত মঙ্গলবার ৮ এপ্রিল ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন শতাধিক। তাদের অনেকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি। বুধবার ৯ এপ্রিল গাজার কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর উপত্যকাটিতে বোমা বর্ষণ অব্যাহত রাখে, ফলে কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে নিহতের ফলে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০,৮১০ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৫,৬৮৮ জন আহত হয়েছেন। অপরদিকে গাজার সরকারি মিডিয়া অফিসার হিসেবে নিহতের সংখ্যাটি ৬১,৭০০ জনের বেশি। তাদের দাবি হলো, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নিয়ে এই তালিকা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার সম্ভব না হওয়া প্রকৃত নিহতের সংখ্যা জানা সম্ভব নয়। এর আগে গত সোমবার ৭ এপ্রিল ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই দিনও শত ফিলিস্তিনি আহত হয়, যাদের অনেকে হাসপাতালে ভর্তি সম্ভব হয়নি। ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি গাজায় অগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলির দাবি, হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হয়েছিল। জিম্মিদের উদ্ধার ও হামাস নির্মূলের হামলার আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুটিয়ে দিচ্ছে। বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলা অব্যাহত রেখেছে। বিশেষ করে তেল আল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে নিতাহারি বাহিনী।